হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আজ আমরা পড়ব ক্লাস 10-এর ইতিহাসের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিন্স এর অবদান। আমরা জানি যে মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা কে তৈরি করেছে? গুটেনবার্গ। ভারতে প্রথম ছাপাখানা কাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়? পর্তুগিজদের হাত ধরে। এবং জানি কোথায় প্রতিষ্ঠিত হয়? না, গোয়াতে। বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয় কাকে? না, চার্লস উইলকিন্সকে। আজ আমরা মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিন্সের অবদান দেখে নেব। এই অধ্যায়ের আমরা আরও বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি, যেমন মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, এই শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা, বসুবিজ্ঞান মন্দির, এগুলো আলোচনা করেছি। পরপর আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করব। একটু বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। এখানে আমরা নোটস আকারে দেখব, নোটস আকারে আলোচনা করব। এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। প্রথমেই আসছি ভূমিকা। বাংলা মুদ্রণ শিল্পের জনক হলেন চার্লস উইলকিন্স। তিনি বিলেত থেকে বাংলা অক্ষর তৈরির কৌশল রপ্ত করেন। তিনি প্রথম ধাতু নির্মাণ সঞ্চালনযোগ্য বাংলা হরফের সৃষ্টিকর্তা। তিনি প্রথম ধাতু নির্মিত সঞ্চালনযোগ্য বাংলা হরফের সৃষ্টিকর্তা। এবার আমরা দেখব মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিন্সের অবদান। মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিন্সের কেমন অবদান ছিল সেটা দেখব। ফার্স্ট পয়েন্ট দেখে নেব, বাংলা হরফ নির্মাণ। উইলকিন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। ইংল্যান্ডের কয়েকটি বণিক গোষ্ঠী একত্রিত হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। উইলকিন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাইটার হিসেবে যোগদান করেন এবং 1770 খ্রিস্টাব্দে ভারতে আসেন। তিনি পার্সিক, সংস্কৃত এবং বাংলায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন। নাথানিয়েল ব্রাসি হ্যালহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি ছাপানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস তাকে নির্দেশ দেন। গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস কাকে নির্দেশ দিল? না, চার্লস উইলকিন্সকে। কি ছাপানোর জন্য? না, নাথানিয়েল ব্রাসি হ্যালহেডের লেখা এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি ছাপানোর জন্য। গ্রন্থটি ছাপানোর জন্য বাংলা হরফ প্রস্তুত করা হয়। হুগলির ছাপাখানায় উইলকিন্সের তত্ত্বাবধানে 55 কর্মকারের ছেনিকাটা বাংলা টাইপ প্রথম ব্যবহার করা হয়। এই বাংলা হরফের আবিষ্কারকেই বাঙালির নবজাগরণের প্রথম শুভ সূচনা বলা যেতে পারে। এবার আমরা দেখব, পরের পয়েন্ট দেখে নেব, ছাপাখানা প্রতিষ্ঠায় উইলকিন্সের উদ্যোগ। এই সময় হিকির ক্রমাগত সমালোচনায় বিরক্ত হয়ে হেস্টিংস এবং কোম্পানির অন্যান্য কর্তৃপক্ষ উপলব্ধি করেন যে তাদের নিজেদের একটি ছাপাখানা থাকা প্রয়োজন। উইলকিন্সকে একটি ছাপাখানা স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করতে তিনি নির্দেশ দেন। 1778 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তিনি কোম্পানির ছাপাখানার প্রথম অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। এবার আমরা দেখব
1781 খ্রিস্টাব্দে এই ছাপাখানাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তার তত্ত্বাবধানে বাংলার ছাপাখানায় বিভিন্ন দিক থেকে উন্নতি পরিলক্ষিত হতে দেখা যায়। এবার উপসংহার আমরা দেখে নেব। বিশ্বে যিনি প্রথম সঞ্চালনযোগ্য মুদ্রাক্ষর প্রবর্তন করে মুদ্রণ জগতে যুগান্তর নিয়ে এসেছিলেন, সেই গুটেনবার্গের কথা স্মরণ করে চার্লস উইলকিন্সকে বাংলার মুদ্রণ জগতে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য কি নামে অভিহিত করা হচ্ছে? না, বাংলার গুটেনবার্গ নামে অভিহিত করা হয়। গুটেনবার্গের কথা স্মরণ করে চার্লস উইলকিন্সকে বাংলার মুদ্রণ জগতে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলার গুটেনবার্গ নামে অভিহিত করা হয়। আমরা দেখেছি যে ছাপাখানা স্থাপনের ফলে বাংলায় শিক্ষার দ্রুত প্রসার ঘটে, নানা রকম পুস্তক পত্রপত্রিকা প্রকাশিত হতে থাকলো। এই যে ছাপাখানা প্রতিষ্ঠাটা ব্যাপক ভূমিকা পালন করেছিল বাংলায় নবজাগরণ আনার ক্ষেত্রে। যাই হোক, আমরা দেখলাম যে চার্লস উইলকিন্সের ভূমিকা বাংলার মুদ্রণ শিল্পের ক্ষেত্রে। আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ।